এই তো আর একদিন পরে শবে বরাত আইতেছে, ঠিক কিনা? আম্মু দেশে কিছু গোবর গিয়া মাথাওয়ালা মাথার মধ্যে মগজ বার করে গিয়া ডাক্তারে দিয়া গোবর ঢুকাইছে, গরুর গোবর। এই তারা শবে বরাত নাই, কথা কোন ঠিক কিনা? অথচ আমার নবী নামাজ কি জিনিস দেখেন, আমার নবীর হাদিস তাফসীরে রুহুল বয়ান 8ম খণ্ড 580 পৃষ্ঠা আমার কাছে আছে, মূল কিতাব আবার হুজুরের কাছে আছে, মূল কিতাব খানকা শরীফে পড়তে পড়তে পাইলাম লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনীর তাফসীরটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দোকানের 1 থেকে 4 পর্যন্ত আয়াত। এখানে লাইলাতুম মুবারাকা, মুবারক মানে বরকত রজনীতে, আল্লাহ বলে আমি বরকত রজনীতে কোরআন নাজিল করছি। আবার আরেক জায়গায় বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাতে কোরআন নাজিল করছি। আল্লাহ কয়জন? কোরআন কয়টা? রাত্র বেলা 2টা, একটা বরকত রজনী, একটা কদরের রজনী, একটা লাইলাতুল মুবারাকা, একটা লাইলাতুল কদর। কথা দুইটাই তো মাওলার কথা, তো সত্য। এখন বরকতের রাত্র শবে বরাত, মুবারক রাত, কদরের রাত লাইলাতুল কদর রমজানে। কোরআন হইল একটা, আসলে কোরআন তো 2 রাত্রেই নাজিল করছে। সুবহানাল্লাহ। হুজুর কেমনে একটু বুঝান তো দেখি। বাংলাদেশের সরকারের এমপি হাজীগঞ্জ শাহরাস্তের এমপি সাহেব ওই সংসদের মধ্যে বক্তৃতা দিয়া শাহরাস্তির জন্য 5 কোটি টাকা বাজেট করছে। পাবলিক কইতাছে সরকার তো শাহরাস্তি 5 কোটি দিয়া ফেলাইছে, অথচ এখনো দেয় নাই, বাজেট ঘোষণা করছে। ঠিক নেই? ওই বাজেটের 1-2 মাস 3 মাস পরে আবার কাজ চলে আইছে ওয়ারক স্টেশন, আরে সরকার তো দিয়ে দিছে। আমার আল্লাহ কো বন্ধু গো, আমি যে আপনার উম্মতকে কোরআন দিব, 30 পারা কোরআন দেওয়ার সিদ্ধান্ত বাজেট যেদিন করছি, ওটার নাম হলো লাইলাতুম মুবারাকা, নিসফুন মিন শাবান, শাবানের মধ্য রজনী। আর যেই দিন কোরআন দিয়া দিছি, ওই রাত হলো লাইলাতুল কদর, রমজানের 26 তারিখ। লাইলাতুল মুবারাকাও ঠিক, লাইলাতুল কদরও ঠিক। আরো জোরে। এখন লাইলাতুল মুবারাকার তাফসীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লেখেন ওয়াহিয়া নিসফুন মিন শাবান, শাবান মাসের 14 তারিখ রাতে লাইলাতুল মুবারাকা। তাফসীর রুহুল বয়ানে 5ম খণ্ড 580 পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়। হাসান বসরি বলেন হাদ্দাসানি, খেয়াল করেন, হাদ্দাসানি আমাকে হাদিস বর্ণনা করছে সালাসুনা মিন আসহাবিন নবী, নবীর 30 জন সাহাবী আমার কাছে হাদিস বর্ণনা করছে। জোরাকান সুবহানাল্লাহ। নবীর 30 জন সাহাবী হাসান বসরিকে হাদিস বলছে। হাসান বসরি হলো তাবী, যারা নবীকে দেখছে ঈমানের সাথে ওনারা হলো সাহাবী, সাহাবীদেরকে যারা দেখে ওনারা হলো তাবী, তাবীদেরকে যারা দেখে ওরা হলো তাবে তাবী। তা আমার নবীজি বলে আমাকে যে দেখছে সাহাবী সে জান্নাতি, সাহাবী যে দেখছে তাবী, তাবী জান্নাতি, তাবীকে যে দেখছে তাবে তাবী সেও জান্নাতি। সুবহানাল্লাহ। এই 3 শ্রেণী কি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতি মানুষ হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে নবীজির 30 জন সাহাবী একটা হাদিস বলছে। কি হাদিস? নবীজি বলছেন মান সাল্লা ফি লাইলাতিম মুবারাকা, অর্থাৎ শবে বরাতের রাতে যেই ব্যক্তি নফল নামাজ পড়বে, নাজার আল্লাহু ইলাইহি নাজরাতান রাহমাতান সাবিঈনা আও কামা আলাইহিস সালাম। নবীজি বলেন শবে বরাতের রাতে নফল নামাজ পড়ার কারণে আল্লাহ পাক ওই নফল নামাজের দিকে 70টা রহমতের নজর দিবে। নারে তাকবীর, নারে ইসালাত, বায়াতে রাসূল, বায়াতে খুদা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি আশরাফ জিয়াদি সাহেব। এই শবে বরাতের রাতে নামাজ আসেনি? কে কইছে? হাসান বসরি। হাসান বসরি কে কইছে? নবীর 30 জন সাহাবী। নবীর 30 জন সাহাবীর কে কইছে? নবী কইছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন শবে বরাতের রাতে নামাজ পড়লে
আল্লাহ পাক ওই নামাজের দিকে 70টা রহমতের নজর দেয়। ওয়াকাদাল্লাহু সাবিনা হাজাতান ফি কুল্লি নাজরা, এবং কি কয় 70টা নজর দেয়, তো প্রত্যেকটা নজরে, প্রতিটা নজরে মনের 70টা আশা পূরণ করে। হিসাব করে দেখছি 70 দিয়ে 70 রে গুণ দেন 749, 4900টা আশা। আপনার মনের 4900টা ইচ্ছা শবে বরাতের নামাজের কারণে আল্লাহ পূরণ করবে। আর আমগো দেশে গুবুরগা মাথাওয়ালাকে শবে বরাত নাই। আপনার মতো হুজুর রাইতে বলে এই যে লাইলাতুল মুবারাকা যেটা ওই সবে কতকে বলে, এই সবে বরাতের কথা এটাই আপনারা বুঝেছি একটু আগে, আপনি খেয়াল করছেন? আমি আবার বলি, আর মতো হুজুর না, এটা ওয়াবি হুজুর। শাহেখ আহমদুল্লাহ এটা বাটফার, আপনার মতো বলে। এখন আমরা ভাবছি কোথায় যাব, শাহেখ আহমদুল্লাহ এটা বাটফার, মাথার মধ্যে গোবর। শোনেন, লাইলাতুল মুবারাকাত আমি আপনাদের বুঝাই, লাইলাতুল মুবারাক হইলো শবে বরাতের রাত, লাইলাতুল কদর হইলো কদরের রাত। এটা তাফসীরে লেখছে শাবান মাসের 14 তারিখ লাইলাতুল মুবারাকা, আর তাফসীরে লেখছে কদর মানে 26 তারিখ রমজান মাসের। তাফসীরে যেটা ব্যাখ্যা আছে এইটাই তার ব্যক্তিগত কথা কইলে হইব শায়েখ, শয়তানের শায়েখ। নাউজুবিল্লাহ কল বাদ দেন, যারা লামাজাবি এরা মুসলমান, আলে হাদিস নাম দিছে আলে খবিশ। লাইলাতুল মুবারাকা বরকত রজনীতে আল্লাহ পাক 70টা নজর দেয় নামাজির প্রতি, প্রত্যেকটা নজরে কয়টা আশা পূরণ করে? 70টা আশা। সুবহানাল্লাহ। এবারে কি কা ওয়াদনাহা মাগফিরাতুন, তাফসীরের ইবারত সভাপতি সাহেব, ওয়াদনাহা মাগফিরাতুন কয় 70টা আশা যে পূরণ করে প্রতি নজরে, এর মধ্যে সবচাইতে ছোট আশা হলো মাগফিরাতুন, আল্লাহ শবে বরাতের নামাজিকে মাফ করে দেয়। মাগফিরা মানে ক্ষমা করা, আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আম্মা আয়েশা সিদ্দিকা, তিরমিজি শরীফের হাদিস, সভাপতি সাহেবের কথা অনুযায়ী দলিলটা দেওয়ার লাগে। কি কোন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আমার নবীজি আসছে, আয়েশার হুজরায় ঘুমাবে, ঘুমাইতে আসছে। আম্মা আয়েশা খুশি, স্বামী আসছে। সুবহানাল্লাহ। কোন আমনগো দেশে স্ত্রীরা স্বামী বাইতাইলে খুশি নি? ও একজন কয় যে না, এটা ঠিক তো, অনেক স্ত্রীরা আছে তো স্বামীর লগে আচরণ ভালো করে না, আছে না? স্বামীর লগে আচরণ ভালো না করলে এই মহিলা কি ভালো থাকতে পারবে? খবরদার, স্বামীর মন অসন্তুষ্ট করে কবরে গেলে এটা জাহান্নামী। এটা কি? স্বামীর মন খুশি রাখতে, স্বামীর মন খুশি রাখতে, আবার স্বামীরাও স্ত্রীর মন খুশি রাখতে। মহিলার স্বামীর প্রতি যেরকম অধিকার আছে, স্বামীর প্রতিও মহিলার অধিকার, উভয়ের প্রতি উভয়ের হক আছে। কি বলেন? আম্মা আয়েশা সিদ্দিকা খুশি, আমগো স্বামীর মতো স্বামী নি নবী। আমরা শুধু স্বামী বিড়ি গাই গরবাই গন্ধে বউ বান্ধব দি বাড়ি যায় বিড়ির গন্ধ, এরম না স্বামী তো রাগ হইতো না। আর আমার নবী ঘরে আইলে পুরা ঘর নূরের আলো হইয়া যায় আর খুশবু ছড়ায়। নবীর দেহ মোবারকের খুশবু, মেশক আম্বরের গ্রাম নবীর দেহ মোবারক। কাফেররা পর্যন্ত বলে আমরা মুহাম্মদের খুঁজা পাই কেমনে? মুহাম্মদ যে রাস্তা দিয়ে সকালে যায় বিকাল পর্যন্ত এই রাস্তার মধ্যে মুহাম্মদের দেহের খুশবু পাওয়া যায়। আর আমগো শরীরের মধ্যে কি বিড়ির গন্ধ। অনেক স্বামী আছে বিড়ি তো বাইরে খায়, গরজ হয় হেতার গিয়ে দি হুতি হুতি আর উগা জ্বালা হেতা কইস না তুই ঘুম যাই বিড়ি না গাই না তোর বিড়িয়ে যে এই বাড়ির কত কষ্ট হয়, মনের জ্বালা কাউরে বুঝাইতো পারে ভাবিয়া দিছ কিনবো পৃথিবী থেকে খোদার কাটা জ্বালালে ওটা কি? আল্লাহ দোয়াই দিলাম এই হাটিলার মুরব্বী যারা আছেন বিড়ি খান আন্দোলন দিয়ে আমনে খান, তো বিড়িটা খাইয়া একটু কুলি টুলি করিয়া আমাতা জামাতা কেলাতা বেলাতা সাবাইয়া মোর গন্ধ দূর করিয়া ঘর যাইয়েন, দেখবেন আপনার বউ খুশি হইব। আজকে তো গন্ধ করা যেমন বিড়ি খায় না, আসলে তো খাইছে। আমি বুদ্ধি হয়ে দিলাম আমাতা জামাতা কলা হাতা, বুঝেননি? এটি সাবাই সুবাই গন্ধ দূর করি ব্রাশ করি এর যাইয়েন। সবাইরে কষ্ট আছে, কি কোন ঠিক নি? বিড়ির গন্ধ কষ্ট ননি, মহিলাদের কষ্ট বেশি, ওরা মোটে সহ্য করতে পারে। তো বাজান হাদিসটা বলে শেষ করে 2 মিনিটের মধ্যে, আমার নবীজি ঢুকছে ঘরে, আম্মা আয়েশা খুশি না? নবীজি জুব্বা মোবারকটা খুইলা জলির মধ্যে ঝুলাইছে। মেশকাত শরীফের হাদিস,
জলির মধ্যে ঝুলাইছে, জলির মধ্যে ঝুলাইয়া আমার নবীজি একটু গড়াগড়ি করছে 2-10 মিনিট, এরকম অল্প সময়। আমা উঠটা আবার জুব্বা টাকা দিয়ে বাইরে হয়ে গেছে। আম্মা আশা কর নবী আইলো আবার বাইরে হইলো, আচ্ছা দেখি কই যায়। ঘুরতে ঘুরতে আরো 8 জন বিবি, আম্মা আশা 9 জন একই টাইমে 9টা ঘরের মধ্যে খুঁজছে, নবীরে পায় না। গভীর রাত্র, নবী গেছে কই রাত্রে, শত্রু তো আছে। আম্মা আশার হঠাৎ করে মনে হইল আমার নবী কোন ইন্নি জানান্তু, আমি ধারণা করলাম, আম্মা আশা আমি ধারণা করলাম নবী কি আতাইতু বুয়ুতি নিসায়, নবী অন্য কোন বিবির ঘরে গেছে কিনা। আমি ধারণা করে সব ঘরে ঘরে খুঁজলাম, কিন্তু নবীরে খুঁজা পাই না। হঠাৎ করে আম্মা আয়েশা বলে আমার মনে পড়ে গেল, নবীর মনে যখন উম্মতের মায়া আসে গো, নবীর মনে যখন উম্মতের মহব্বত আসে, আমার নবী গভীর রাত্রে জান্নাতুল বাকি কবরস্থানে যাইয়া উম্মতের জন্য জিয়ারত কইরা দোয়া করে। এখনো জান্নাতুল বাকি কবরস্থানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন দোয়া করে। আম্মা আশা এই কথা মনে কইরা আস্তে চেহারাটা ঢাইকা এই রাত্রে নবীরে খোঁজার জন্য জান্নাতুল বাকিতে চলে গেছে। সুবহানাল্লাহ। কোন যা দেখে আমার নবী দোয়া করতেছে হাত তুললা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। ভাইয়া এই দোয়াটা মুখস্থ করেন যদি পারেন, অনেক দামি ভালো একটা দোয়া, নবীজির হাদিস। অর্থ কি জানেন? নবী কেমনে দোয়া করছে দেখেন, কৌশলী দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, হেমন তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, ক্ষমা করলে তোমার মন ভালো হয়। ফাফু আন্নি, ওগো আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ কইরা দাও। কেন? আল্লাহ আমি তো আমার জন্য চাই না, আমার উম্মতের জন্য চাই না, আমি তোমার জন্য চাই। আমার জন্য আবার কি? বলে আমার উম্মতরে মাফ করলে তোমার যে মন খুশি হবে, তো তুমি আমার উম্মতরে মাফ করে তোমার মন খুশি করো, আমি এটা চাই। এরা আরবিতে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সুবহানাল্লাহ। এই দোয়াটা একটা কবুলিয়ত দোয়া, আমার হাতের পছন্দ হয়ে গেছে দোয়ার অনুবাদ করতে যায়। কবুলিয়ত দোয়া, দোয়া শিখবেন। এখন আমার নবীজি এই দোয়া করতেছে, আম্মা আয়েশা নবীজি দেখছে, তো দেখা লাড়া না দিয়া আবার দৌড়াইয়া ঘরে আইছে। আয়েশা হাদিস শরীফ আছে হাফাইতে আছে, দৌড় দিছে যাই, মহিলা মানুষ। একটু পরে নবী আসছে, আয়েশা দে আয়েশা হাফায়, আয়েশা তোমার কি হলো? নবী গো আমি তো আপনার হারাইয়া টেনশনে পড়ে গেছি, খুঁজতে খুঁজতে সব বিবির ঘরে গেছি, আপনারে পাই না, দৌড়ে গেছি জান্নাতুল বাকিতে, যে দেখি আপনি মুনাজাত ধরে উম্মতের জন্য কাঁদতেছেন, আমি আপনারা ডিস্টার্ব না করে আবার দৌড়ে আইছি, এই জন্য হাঁপাইতেছি। নবী গো কি বলেনছেন আজকের রাতটা এমন কি বরকত, যেই রাত্রে আপনি এভাবে কবরস্থানে যায় কাঁদতেছেন। আমার নবী বলে, ও আয়েশা, ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া ফি লাইলাতে নাসমুন মিন শাবান। আয়েশা গো আজকের রাতটা শাবান মাসের 14 তারিখ, এই রাত্রে আল্লাহ পাক রহমতের নজর দেওয়ার জন্য দুনিয়ার আকাশে নামিয়ে আসে। আয়েশা কি করে? আয়েশা মানুষকে ডাকে, কে আসো রিজিক চাইবা আমি রিজিক দিব, কে আসো ক্ষমা চাইবা আমি ক্ষমা করব, কে আসো সন্তান চাইবা আমি সন্তান দিব। আলা কাজা কাজা, হাদিস শরীফ আছে আলা কাজা কাজা, এইভাবে আল্লাহ মানুষকে বন্দাকে ডাকতে থাকে। আয়েশা গো, অন্য হাদিসে আছে আয়েশা গো তুমি জানো না এই শাবান মাসের 14 তারিখ শবে বরাত রাত্রে আল্লাহ পাক বনি কালাব গোত্রে যত বকরি আছে, এক একজন মালিকের 1000 2000 ছাগল, এরকম শত শত মালিক, হাজার হাজার ছাগলের গায়ে যত কোটি 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 ফসল, এর চাইতে বেশি সংখ্যক জাহান্নামীকে শবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করে দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়তে রাসূল, বায়তে খোদা। বলেন শবে বরাত আসেনি? যেই থেকে নাই তার মাথাত মগজ না গোবর, বাঙালি গরুর গোবর না তো ইন্ডিয়ান গরুর একটা ডেগা গরুর গোবর। বেড়া সেই রসুলের আমল থেকে শবে বরাত হইয়া আইতেছে, সৌদি আরব শবে বরাত করে বন্ধ দেয়, মদিনা শরীফে শবে বরাতের জন্য খুতবা দেয়, আমি নিজের কানে শুনেছি। এরপরে বাংলাদেশে শবে বরাতের বন্ধ আসেনি? তো তুই শবে বরাতের বন্ধ বুক করবি সোমবারে,
ভাই ধুইয়া থাকবি, তুই বন্ধ বুক করবি, তুই এই যেদিন তুই বন্ধ বুক করছো সেদিনে বেতন খাইতি নি, তুই কামও করলি না এবং অত করলি না, বেতন খাইবি কোন আকলে? কথা কোন ঠিক কিনা? আমরা যারা সরকারি চাকরি করি এখন মাসে তো 8 দিন বন্ধ, এ কথা কয় না। এই মাসে বন্ধ পড়বো 9 দিন, যেহেতু সহবতের একদিন আছে, তো 9 দিন বন্ধ, আর রয়েছে 21 দিন, 35,000 টাকা স্কেল। এই যে 35,000 টাকা সরকার দিল আমার 21 দিনের লাগিয়া, আমি তো একদিন না গেলাম মসজিদও, না গেলাম অফিসও, 1000 টাকা খাওয়ান যায় চিনি। তো যে তারা কইবো সভাবরাত জায়েজ নাই, আমি এই নেটের মাধ্যমে বলতেছি, যারা বলবে সভাবরাত জায়েজ নাই, তুমি ওই বন্ধের দিন বাসায় যদি থাকো ওই দিনের বেতন সরকারে ফিরিয়ে দিও, কারণ তুমি শুধু শুধু বাসায় গেছো। এটা কিন্তু রাজি হইতো না। সভাবরাত জায়েজ নাই কিন্তু পয়সা খাওয়ান জায়েজ। নাউজুবিল্লাহ বলেন। বাটফার সিটিং কোয়ানের সভাবরাতে মানুষ ইবাদত না করে জায়েজ হবে না কেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার নবীজি বলেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, যেই ব্যক্তি শাবান মাসে শবে বরাত উপলক্ষ করে 3টা রোজা রাখবে, বাসাল্লাহু নাকাতান ফিন নুকুক, বাসাল্লাহু নাকাতান ফি ইয়াউমিল কিয়ামা মিন নুকুকিল জান্নাহ আও কামা ক্বালালাইহিস সালাম। আমার নবীজি বলেন, যেই ব্যক্তি 3টা রোজা রাখবে শবে বরাত উপলক্ষে শাবান মাসে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বেহেশতি ওট পাঠাইয়া ওই লোকের ওটের উপরে বসাই 3টা রোজার কারণে জান্নাতে লইয়া যাবে। আরো জোরে আমার নবীজি বলেন, সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, শবে বরাতের রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। আমার নবী ইবাদত করছে, রোজাও রাখছে, আমরাও ইবাদত করব, রোজাও রাখবো ইনশাআল্লাহ। নফল ইবাদতে আল্লাহ খুশি হয়, ঠিক কি না বলেন? যদি কেউ বলে সহবতের ইবাদত জায়েজ নাই, কইবেন তোর লগে কথা কোনে জায়েজ নাই, আল্লাহ কোনো কথা নাই। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, নামাজে বরকত আছে ইনশাআল্লাহ। নামাজ পড়লে মানুষ জান্নাতি হয়। যেই ব্যক্তি শুনেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, নবীজি বলেন, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়লো সে যেন কুফরি করলো। আমরা মুসলমান না কাফের? মুসলমান না কাফের? মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এই জন্য ভাইজান নামাজ পড়বেন, আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। নামাজ বছরে কয় ওয়াক্ত? আটকিয়ে গেছে আছে তো কিছু লোকের বছরে 2 ওয়াক্ত, রোজার ঈদ আর কোরবানি ঈদ, এই ছাড়াই তো মিরে না। এই হাঁটিলা এই লোক নাই রে, জীবনে হাঁটিলা দাওয়াত না দিলেও কথা যেটা কই না কোন লাগবে, নাহলে জিব্বাটা কাটতে দিব আল্লাহ কিয়ামতের ময়দানে। ঈদের নামাজ পড়ে, তাও কি করে জানেন? ইস্তারি করা পাঞ্জাবি ভরতে যাবে, আল্লাহ ওযু করে না, ওযু বাদে হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এক লোকের কইছিল এক ইমাম সাহেব, রে তুই নামাজ পড়, কি দিবেন? প্রতিদিন নামাজ পড়লে প্রতি ওয়াক্ত 10 টাকা করে দিবেন। 10 টাকা করে প্রতি ওয়াক্তে নামাজের আশায় এটা 8 দিন নামাজ পড়ছে। 8 দিনের টাকা জমা হয়েছে না? ইমাম সাহেব হুজুর 8 টাকাটা দিয়ালেন। কারে বেড়া, তোরা তো আমি লোভ দেখাইছি টেয়ার কথা কইয়া নামাজি বানানোর লাগে, নামাজ পড়তে তো ভাল লাগে, টাকা নিবি না নীতি না, নামাজটা ভাল লাগছে, ভাল লাগছে টেয়াটা দেন, নামাজ ভাল লাগছে টেয়াটা কারে বেটা, আমি তোর উৎসাহ তো আল্লাহ কইছি কি আমি দিব কর্তিকা কয় দিতেন না, কয় না কে আল্লাহ আমি আমরা ঠকাইছি কি, কে একদিন ওযু করিনি, এতে একদিনও কারো ঠকাইছে? ইমাম রে বেলা ঠকাইছে। এরম না গাদা দুনিয়াতে আসেনি। উয়ারু স্টেশনে খাড়ে রয়েছে টিকিট করে, ট্রেন আইয়ে না, সেটা রাগ করে আটটা গেছে ভাই, বাজ্যা বউরকে আজ যা সরকারে ঠকাইছি, কয় কি কয় টিকিট করে আটকা গেছে। বউকে তোর মতো বেকুব্বা জামাই, আমগো ঘর যার যার ঘর বিবি বউ আছে। হ্যাঁ, আমরা বিবির কাছে একটা কথা একের বেকে শুনি, আমরা শুনি কিনা জানি না, কি ক জানেননি, আই দেই আমরা সংসার করে, অন্য বাড়ি এলে কইল না।
এমপির বউ, মন্ত্রীর বউ, চেয়ারম্যানের বউ, মেম্বারের বউ, হুজুরের বউ, ব্যাকের বউ এই কবিতাটা মুখস্থ করছে, কবিতার লাইনটা মুখস্থ। আই দেয় আমরা শোনার করে, অন্য কেউ হইলে কথা কোন ঠিক কিনা? আয় হায় 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 রে, আই দেয় আমরা শোনার করি। ওই বেটা রাষ্ট্র চালায়, দেশ চালায়, ঘরে গেলে বউ কারণে কিছু বুঝেন না, আমি মন্ত্রী, এটা ভিন্ন কথা, আপনি কিছু বুঝেন না। বেড়া দেশ বুঝে, বউর কাছে বলে বুঝে না। এরম বিপদে বেড়া হইতেছে, কথা কোন ঠিক কিনা? বাবারে, ওয়াজ নয়, কিছু পরামর্শ। সত্য করে বলেন তো, আমরা এখানে যারা আছি, আমরা কি সবাই 100 বছর আগে ছিলাম? এখানে কারো বয়স 100 বছর আছে? আগামী 100 বছর পরে থাকবো, এটার কোনো গ্যারান্টি? 200 বছরের মাথায় এতগুলো লোক কোথায় ছিলাম, আবার কোথায় চলে যাব? একটু চিন্তা করে, এতগুলো মানুষ 200 বছরের মাথায় কোথায় ছিলাম, কোথায় চলে যাব? সব বেনিশ। এই হাটিরা গ্রামে এমনও লোক ছিল যার দাফটে গ্রামটা কাঁপত। সেই বেড়া কবরের মধ্যে হইয়া রয়েছে, কোনো আওয়াজ নাই। কথা কন ঠিক কি? সেই বেড়া কবরে হইয়া রয়েছে, কোনো আওয়াজ। আর আমরা বাহাদুরি, তাকাব্বুরি, অহংকারী, হায় 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 হায়, আরো বাঁচবো, আরো খাইবো, আগামী দিন সকালে সূর্যের আলো দেখবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাজান, আল্লাহর রাস্তে, আল্লাহ রাসূলের দিকে চাইয়া, নিজের জন্য, আল্লাহর জন্য নয়। আমরা ইবাদত করি নিজের জন্য নয়, নাকি আল্লাহর জন্য ইবাদত করবেন? আপনি আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কি অভাব হইব নাকি? তাই আমরা ইবাদত করব আমাদের নিজেদের জন্য। নামাজ পড়লে নিজের লাভ, না পড়লে তাহলে এইটার মতো কইয়া না, আমি ইমামরা ঠকাইছি, আল্লাহ তো ওযু বাদে উঠছে। এবার বলেন বাজান, এই শাবান মাস বরকতের মাস, একদিন পরে শবে বরাত, ঠিক কিনা? একটা লোকে সারা রাত শবে বরাতে নফল নামাজ পড়তে পড়তে, খোদার কাছে কাঁদতে কাঁদতে, চোখের পানি পড়তে পড়তে ফজরের পরে বাইতেছে, ডুললে ফজর নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। পরের দিন যাইয়া দেই, এই লোকের জমি আছিল 4 ঘন্টা, মাইপা দেয় 4.5 ঘন্টা। কথা কয় না, আসেনি? আচ্ছা, শবে বরাতে হারা রাত কানছে, এই কান্দা লাভ হইব? জমি বাড়িয়ে গেছে নিজে নিজে, প্রত্যেক বছর কোদাল দিয়ে 1 ফুট 1 ফুট করে বাড়ায়, 1 লাইন 1 লাইন করে বাড়ায়, বাড়াইয়া জমিরে মোড়া করে লায়। আমি তো সে এক লোকে ধরা গেছে, জমি 4 ঘন্টা লগে যে গোয়াট ছিল না আগে, আমি তো আগে গোয়াট ছিল নি, অন গোয়াটের গোষ্ঠী আছে। আমার বাড়ির পাশে একটা গোয়াট ছিল, 12 হাত দড়ি দিয়া গরু বাঁধতো, এদিকে 12 হাত, এদিকে 12 হাত, 24 হাত 25 হাত গোয়াট। এরপরও গরু ঘাস খাইতো, ধান লাগ পাইতো না, এত ছড়া। আর এই গোয়াটে দিয়ে আটতে পারো না, লাইল হয়ে গেছে। এই লোকে গোয়াটের পাশে কাটতে কাটতে জমি 4 ঘন্টারে মোটামুটি বাড়াই লাইছে। আর স্কিমও লাগে, আমার জমি 4 ঘন্টা হুরাইতে, আর অনেক সময় লাগে, এটা 2.5 ঘন্টা হইব। পানি দেন কয় না, আমার কাগজপত্র 4 ঘন্টা, এতভাবে খাইতেছে। এইবারে তার বিপদ হয়েছে, এত জমি ব্যস্ত গেছে, ব্যস্ত গেছে রে, দেন আমার 2.5 ঘন্টা, কাগজে কদ্দুর 4 ঘন্টা, 4 ঘন্টা টিয়ে আইবেন। কয় আয় হায় রে, কয় কি রে, এত কষ্ট করে জমি দখল করলাম, এখন বেচতাম গেছি, টাকা পাইবো 4 ঘন্টার জমি, কিন্তু 2.5 ঘন্টা। অন কিনিন না জিতে গেছে, 5 ঘন্টা বাড়ি করিয়ে নিয়েছে। কথা বুঝেন না? এই লোকে জমি দখল করছে, অন খাইব কে? আরেকজনে। কবরে হলদ খাইবি তুই। এই কথা বলেন ঠিক কিনা? সারা জীবন ওয়াজ শুনলে লাভ হবে না, নিজের চরিত্র ঠিক না করলে। নিজের মাইন্ড নিজে ঠিক করেন। আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো, যা কিছু করো, আল্লাহ তোমার সাথেই আছে। আল্লাহ তোমার সাথেই আছে।
এই জন্য বাজান নামাজ যেই লোকে পড়ে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অপরাধ কাজ থেকে ফিরিয়ে রাখে। এই জন্য নামাজ পড়বেন, অন্যায় কাজ আর সমাজে হবে না। এখন আমাদের সমাজে কি হয়েছে জানেন, মসজিদের সভাপতি যাতে হেতে এক সপ্তাহ একবার জানা মসজিদে নামাজ পড়তে, এটা এই এলাকা না, আমি আমার এলাকার কথা বলতেছি, আমার এলাকা সভাপতি থাকবো মসজিদে আগের কাতারে মুসল্লি, ঠিক না? হেতেও জুমার দিন যায়, নইলে অনেক সময় যায় না। তো সভাপতি খাতা পড়ি, এই সভাপতি যে সভাপতি ফজর নামাজ যাইব, প্রত্যেকদিন ফজর নামাজ হবো, হেতে আসো সভাপতি। বন্ধু চিনা যা সফরে, মুসল্লি চিনা যা ফজরে। ফজরের টাইমে আপনারা যাননি মসজিদে? একজনও কয় না যাই। এই হলে মুসলমান। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, সবাই কোন আমিন। আর একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা ভাজান রে আমার আল্লাহ পাক বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। বান্দারে দুনিয়া বেশি বেশি পাইয়া তুমি আল্লাহরে বলিয়া গেছ। আজকে যারা মাহফিলে বসে আছি, শিল্পপতি একজনও নাই, বড় ব্যবসায়ী নাই, কোটিপতি একজনও নাই, ধনী মানুষ একজনও নাই, হেরা টাকা গনার লাগিয়া মাহফিলে বইতে সময় না। এই কথা বাস্তব কিনা? গরিবটি মাহফিলে বইয়া থাকে। এই জন্য আল্লাহ নবী বলছে তুমি গরিব হও, কিয়ামতের ময়দানে আমি নবী গরিবদের সাথে লাইনে দাঁড়াবো। গরিবরা একদিকে জিততে গেছে, কিন্তু নবী তাদের সাথে লাইনে দাঁড়াবে। আমরা জান্নাতি, আমরা জান্নাতি মেহমান হইতে চাই। আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের প্রথম কাজের নাম নামাজ। কি 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 কি? নামাজ আছে জান্নাত আছে, নামাজ নাই জান্নাত। কথা একদম সোজা, এই কথার মধ্যে কোনো ভেজাল। নামাজ আছে ব্যস্ত আছে, নামাজ নাই ব্যস্ত। আবু দাউদ শরীফের মধ্যে কিতাবুত তাহারাত নামক একটা অধ্যায় আছে, সেখানে পাইলাম নবীজি বলেন যারা নামাজ পড়ার ইচ্ছা করে, যারা নামাজ পড়ার ইচ্ছা করে নামাজের আগে ওযু করে, করে না? ফামাদমাদা, মাদমাদা মানে কুলি করা। ফামাদমাদা সালাসা মাররা, তিনবার যদি কুলি করে, এই জীবনে মুখ দিয়া যত গুনাহ করছে নামাজের নিয়তে ওযু করতে যাইয়া কুলি করার কারণে এই মুখের গুনাহগুলো কুলির পানির সাথে বেরিয়ে যায়। এই আর জোরে কোন আমগো মুখের গুনাহ আসেনি? সুদ খাইছে, ঘুষ খাইছে, মিছা কথা কইছে, হারাম খাইছে, আরেকজনে কলা ছড়াছড়ি করে খাইছে, ফেফে খাইছে, ডাব খাইছে, নাই? ইয়ানো ডাব খাবেন না? আছে তো। আর জনে এই সহজ যাব নাইও। ও গিরিস্ত ধরছে আমগো দশা এক ডাব সর কিরতি আর ডাব হান লিখিলে কয় সভাপতি সাহেব এটা আসলে মুসলিম সভাপতি। আমরা তো আপনারে বাঁচাইছি কেমনে? যে এইভাবে কাঠবিড়ালি নাই কুলটি খাই এলাই চিন্তা করছে আমরাও ভান না, আমরাও কিনলে এলাই একটু বড় হয়েছে আমরা খাই নিয়েছি। কাঠবিড়ালি খাই তো আমরা খাইছি, এরম খাওয়েন না আসেনি? এই মুখের গুনাহ মাফ হইয়া যায় যে লোকে কুলি করে। মারহাবা কর। ওয়াইস্তানশা, ইস্তানশা মানে নাকে পানি দেওয়া। যখন নাকে পানি দেয় নাকের গুনাহ মাফ। যখন চেহারা ধৌত করে চেহারার গুনাহ মাফ। যখন মাথা মাসেও করে মাথার গুনাহ মাফ। হাত ধৌত করে হাতের গুনাহ মাফ। পাও ধৌত করে পায়ের গুনাহ মাফ। সাহাবীরা কয় নবী গো, যেই জায়গার মধ্যে ওযুর পানি লাগে
ওই জায়গার গুনাহ মাপ, কিন্তু যেখানে ওজুর পানি লাগে না, যেমন পেট, ফিট, রান, বুক, শরীরে তো ওজুর পানি লাগে না, ওই জায়গার গুনাহগুলো কেমনে মাপ নেওয়া যাবে? আমার নবী কয় উম্মত রে, ওযু যখন শেষ হইয়া যাবে, শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠাইয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলমা শাহাদাত পড়তে পড়তে নামাজের মুসল্লায় যাবি। নামাজের মুসল্লায় পা রাখার পরে তুই মনে রাখতে হবে তোর শরীরে একটা গুনাহ আর না। কত বড় সুবর্ণ সুযোগ! নামাজে দাঁড়াইবার আগেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সবাই কর আমগো গুনাহ আসেনি? এমন কোন গুনাহ কি আসেনি যেই গুনাহ এই হাঁটিলা হয় না? এমন কোন পাপ নাই যেটা আমার সমাজে বর্তমানে, ঠিক কিনা? সর্বরোগের রোগী আমরা, সব দিকের গুনাহ আমগো মধ্যে, কথা কোন ঠিক কিনা? বরং সব দিকের নেকি আমগো মধ্যে নাই, গুনাহ সব দিকের আছে। এই গুনাহগুলা মাপ নেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাধ্যম হইল নামাজ। কি? এই নামাজের ওযু করতে গেলে গুনাহ মাপ। এখন সাহাবীরা কয় নবী গো, তো নামাজের মুসল্লা দাঁড়াইলেই গুনাহ সব মাপ, তাহলে নামাজ আর কি দরকার? গুনাহ তো মাফ হয়ে গেছে। আল্লাহ কয় নামাজ কি জন্য দরকার তুমি কি জানো না? আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের মেরাজ। মেরাজ মানে আল্লাহর দিদারে রওনা হবে। আল্লাহ চায় না আল্লাহর বান্দারা আল্লাহর দিদারে রওনা হওয়ার টাইমে গুনাহ লইয়া যাক, গুনাহগুলো পিছনে রাইখা নামাজে দাঁড়াবে। এই জন্য আল্লাহ গুনাহ থেকে পাক পবিত্র কইরা বান্দারে নামাজে দাঁড় করায়, যেন আল্লাহর জন্য মেরাজটা সহজভাবে করতে পারে। দুই নয়ন না দেখলে বিশেষ করি না। ফির ভাইরা কথা কন, দুই নয়নে দেওয়ান লাগবো কি কন? আল্লাহ কবুল করো, আমিন বলেন। মা ফাতেমার হাদিসটা 1 মিনিট শোনেন। মাওলা আলী সুতার বেনি নিয়ে বাজারে বেচছে 5 টাকা। কয় টাকা? মা ফাতেমা সুতা বানায় দিছে, বাজারে বেচছে আটা, কিন্তু ছেলে মেয়ে খাবে। 5 টাকা বেচা আটার দোকানে যাবে, এমন টাইমে ফকির সামনে বের কয় মাওলা আলী ক্ষুধা লাগছে, আমারে কিছু দেন। এই 5 টাকা দিয়ে দিছে ফকিরের হাতে। আমরা হইলে দিলাম, আমার ঘরে নাই আটা, 5 টাকা ফকিরে দিয়ে দিছে। আল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ রাস্তা দান করছে। মাওলা আলী খালি হাতে বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহ যা করে ফকিরে দিয়ে দিছে। পথের মধ্যে দেখে একজন লোক ওট লইয়া দাঁড়ায় রয়েছে। আলীর দিকে কয় আলীও আমি ওট আনছি বাজারে বেচতাম, বেচতে পারলাম না, ধরেন আপনার তেন বেচলাম। আমার তেন টিয়া নাই তো। আপনি যেদিন পারেন টাকা দিবেন, না পাইলে না দিবেন, আমি ওট আপনাদের দিয়ে দিলাম। মাওলা আলী ওট পাইয়া খুশি, মারাবা কোন রওনা হয়েছে বাড়ির দিকে ওট লইয়া। অম্মা আরেকজন আইছে সামনে, হুজুর আমরা হযরত আলী এই কালারের ওট আমি খুঁজ দিছি, পাই না। ওটটা খুব পছন্দ, বেচতে আনছিলেন, আমি কিনবো, দেন দড়ি দেন, এই লন 300 টাকা। মাওলা আলী কা খোদা তোমার কুদরত বুঝা দেয়, দান করলাম 5 টাকা, অন্ত পাইলাম কত? জোরে বলেন। এখন মাওলা আলী বাজারে যাইয়া গুইরা কি শুধু আটা কিনবো না, আরো কিছু কিনবো। একদম সকল ধরনের রসদ বাজার কইরা বোঝা লইয়া বাড়িতে গেছে। যায়া দেখে আমার দয়াল নবী মা ফাতেমার ঘরে মেয়েকে দেখতে আসছে, মাওলা আলীর ঘরে মেয়ের বাড়িতে বেড়াইতে আসছে। সুবহানাল্লাহ। মাওলা আলীর কেন নবী বাইরেছে, ফাতেমা বাইরেছে, হাসান হাসান বাইরে, হযরত আলীর বোঝা লামাইছে মাথার থেকে। মা ফাতেমা কয় স্বামী গো, হযরত আলী এত বাজার, সুতার দাম এত বাড়ছে কেন? সুতার দাম বাইরে গেছে। আরে না, সুতা বেশি মোটে 5 টাকা। কইতে এত বাজার কিনলে কইতে কয় আছে আছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর কয় আলীও, ও আলী, কয় ইয়া রাসূলুল্লাহ, কয় বাজারের ঘটনাটা আমি কইতাম না তুমি কইবা।
বাজারে ঘটনা তুমি কইবা না আমি কইতাম। হাটিরা মানুষ বলেন আমার নবী বাড়িতে থাকলো বাজারে ঘটনা দেখে কি দেখে না? নবীর এই ক্ষমতা দিছে কে? সিসি ক্যামেরা যদি দেখে, নবীও সিসি ক্যামেরা দেখিনি। আমার নবী এই কথা বলাতে হযরত আলী কো সারছে কাম, আসল কারবার তো ইয়ানতে লইছে নবী গো। ঠিক আছে আপনিই বলেন। আমার নবী বলে শোনো, তুমি যখন 5 টাকা ফকিররা তো দিছো, আল্লাহ এত খুশি তোমার উপর হইছে, যা ছিল তা দিয়ে দিছ। আল্লাহ পাক ব্যস্ত থেকে একটা উট লইয়া মিকাইল ফেরেশতারা দিয়া বেসিন্না বানাইয়া বিক্রেতা বানাইয়া তোমার কাছে ফাটাইছে। এরপরে জিব্রাইল দিয়ে তোমার তেন কিনাইছে, তোমারে 300 টাকা দিছে 5 টাকার বিনিময়ে। কয় আল্লাহ আমারে এত ভালোবাসে। কয় ভালোবাসতো না, তোমার আর ফাতেমার বিয়ার প্রস্তাবটা তো আল্লাহই দিছে। আরো জোরে। হাসান হোসেনের বাপ মাওলা আলী, সেই খাতুনে জান্নাত মা ফাতেমার মাওলা আলী 5 টাকা দিয়া 300 টাকার মালিক হয়েছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল আগামী বছর আবার হইবনি। ওই কালেকশন করে লইছে লেখকে লেখকে, শুধু কাল নামটা একটু ঘোষণা দিব। আগামী বছর আবার মাহফিল হইবনি। সিল্লা কোন মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। শাত্তারিয়া মুকমিন মুহাইমিন আজিজন ওয়া ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, হাটিলা পূর্ব পাড়া মাদ্রাসার মাঠে পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল, আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো। যারা বিবেক বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, টাকা পয়সা দিয়া, নগদে বাকিতে প্যান্ডেলের জন্য, মাইকের জন্য, তাবারুকের জন্য, চাল দিয়া, তেল দিয়া, ফেজ দিয়া, রসুন দিয়া, যে যেইভাবে সদকা দিয়েছে, এই এলাকার নারী পুরুষ প্রত্যেকে নিয়ত মানত করেছে। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের পক্ষ থেকে নিয়তগুলি কবুল করে নাও। আয় আল্লাহ, যাদের মা বাবা কবরে সইলা গেছে, প্রত্যেকের মা বাবার রূহ রাস্তায় মাহফিল কবুল করে নাও। এই মাহফিলের হাদিয়া দয়াল নবীর রওজা পাক সোনার মদিনায় পৌঁছায়া দাও। আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত পয়গম্বর, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, চার মাযহাব, 7 তরিকতের ইমামগণ আরবাকে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, শামিন মুন্সি ছেলের জন্য দোয়া চাইছে এমনি ভাবে আমার জসিম মাওলানা সাহেবের ভাবি ভাই বাচ্চা, আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া চাইছে। সভাপতি সাহেব দোয়া চাইছে, এলাকাবাসী সবাই দোয়া চাইছে মুর্দে গান কবরবাসীর জন্য। আল্লাহ কবরবাসীরা কবরে কি অবস্থা আছে জানি না, এই মাহফিলের খাতিরে এলাকার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ যেইভাবে চললে তুমি রাজি, তোমার বন্ধু রাজি গো, ওইভাবে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ বিদেশিদেরকে তুমি রহমত নাজিল করো। এলাকার যারা লেখাপড়া করে জেহান শক্তি বাড়ায়া দাও। আল্লাহ দারুন নাজাতে পড়ে হাবেশাবের ছেলে, আল্লাহ তারে এলেম শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ যত পরীক্ষার্থী আছে, দাখিল পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, ফাজল পরীক্ষার্থী, ডিগ্রি পরীক্ষার্থী, আল্লাহ যে যেই ক্লাসে পরীক্ষা দিবে প্রত্যেক পরীক্ষার্থীদেরকে কামিয়াবি নসিব করে দাও। আয় আল্লাহ, এলাকাবাসী যে যেই নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের মনের নেক নিয়ত গুলো পুরা করে দাও। যে যেখান থেকে মাহফিলে আসছে আল্লাহ প্রত্যেকের হাজিরি হুজুরিকে মদিনাওয়ালার সদগাতে কবুল করে নাও। বাসা বাড়ির থেকে কত মা বোনেরা হাত বাড়াইছে, আলেম ওলামাকে রান্না বান্না করে খাওয়াইছে। আল্লাহ মা বোনদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। মা বোনদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মা বোনদেরকে পর্দা মতো চলার তৌফিক দিয়া দাও। মা বোনরা স্বামীর খেদমত, সন্তানের খেদমত করে কত কষ্ট করে সংসার চালায়, আমার মা বোনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, নবীজির হাতে হাউজে কাউসারের ব্যবস্থা করে দিও। এলাকা যারা বেকার সমস্যা আছে রুজি রোজগারে বরকত দিয়া দিও। ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দিও। চাকরি বাকরিতে বরকত দিয়া দিও। এলাকায় যত ফসলি জমি আছে মাওলা প্রত্যেকের ফসলি জমির মধ্যে তুমি বরকত দিয়া দিও। ও আল্লাহ, জীবনে কত গুনাহ করছি, গুনার বোঝা মাথায়,
গুনার শেষ নাই রে মাওলা। এই মাহফিলের উসিলায় তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। যারা ইয়াবা খায়, মদ খায়, গাঞ্জা খায়, নেশাদ্রব্য, সুদ ঘুষ, হারামের টাকা খায়, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে শাফা নসিব করে দাও। আমার যুবক বন্ধুদেরকে নামাজি বানাইয়া দাও মাবুদ রে। বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো আয় আল্লাহ। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমান বন্ধু করে হেফাজত করো, ইহুদিবাদ থেকে আমাদের ইসলাম ধর্মকে হেফাজত করো। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে হেফাজত করো, যারা অভাবী আছে স্বাবলম্বী করিয়া দাও। ওই আমার আল্লাহ আমরার গুনাহ ক্ষমা করছনি আয় আল্লাহ। মুরব্বীরা হাত বাড়াইছে, যুবক বন্ধুরা হাত বাড়াইছে, কচিকাচা শিষ্যরা হাত বাড়াইছে, আলেম ওলামারা হাত বাড়াইছে, এই এলাকার শিক্ষিত ভদ্র সমাজ হাত বাড়াইছে, কৃষিজীবী শ্রমজীবী মানুষগুলো হাত বাড়াইছে। যেই দুইটা হাত তোমার পছন্দ গো, ওই দুইটা হাতের উসিলায় আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল করে নাও। এই মুনাজাতের হাদিয়া নবীর রওজা মুবারকে পৌঁছায় দাও। সমস্ত সাহাবায়ে কেরাম, নবীর পরিবার পরিজন, চার মাযহাবের ইমাম, সাত তরিকতের ইমাম, আউলিয়া কেরামের দরগায় হাদিয়া কবুল করে নাও। ইমামে রাব্বানি দরবার শরীফে হাদিয়া পৌঁছায়া দাও। শাহপুর দরবার শরীফে হাদিয়া পৌঁছায়া দাও। কালিয়াপুর দরবার শরীফে হাদিয়া পৌঁছায়া দাও। আয় মালা অপরাপর যে যেই দরবারের মুরিদ, প্রত্যেক পীর মুর্শিদ গানের দরগা দরগা হাদিয়া কবুল করে নাও। হাটিলা গ্রামে মাটির নিচে যত মানুষ, বিশেষ করে হাফেজ শামসুল আলম সাহেবের রুহবাকে হাদিয়া কবুল করে নাও। আমাদের পীর ভাই তরিকতের ভাই বোন যারা কবরে আছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ। এই মাহফিলের প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা, রান্নাকার, বাবুসি আল্লাহ যেইভাবে মাহফিলে সহযোগিতা করছে, কাজ কাম করছে, সবারে তুমি কবুল করে নাও। আগামী বছর যেন জোশে খোশে মাহফিলটা আরো সুন্দরভাবে করতে পারে তৌফিক দিয়া দাও আয় আল্লাহ। আখিরি বেলা ফরিয়াদ জানাই রে মাওলা, তোমার নবীজির রওজা মোবারকে যাওয়ার তৌফিক দিয়া দাও, মক্কা শরীফে যাওয়ার তৌফিক দিয়া দাও। যেই কোন রাত্রে তোমার বন্ধুর দিদার দেখায়া এই গুনাহগারদের কলিজা শীতল করে দাও আয় আল্লাহ। নবীজিরে না দেখাইয়া কবরে নিও না, মদিনা শরীফ জিয়ারত না করাইয়া কবরে নিও না আল্লাহ। আল্লাহ পাশেই তো গোরস্থান আছে আল্লাহ, আমাদের পাশে গোরস্থানে যত মুরব্বী শুইয়া আছে গো, সমস্ত মুরব্বীদেরকে তুমি জান্নাতি করে দাও আয় আল্লাহ। কিরেবালা ফরিয়াদ, কে জানি কোন দিন কোন জায়গায় মরিয়া যাই, কোন দিন জানি আজল হাতে ধরা খাইয়া যাই। ও আমার আল্লাহ, গুনাহ লইয়া কবরে গেলে উপায় থাকবে না, সমস্ত গুনাহগুলো মাফ না করাইয়া আমাদেরকে তুমি কবরে নিও না আল্লাহ। ঘরে ঘরে রহমত নাজিল করে দাও, মিলাদুন নবীর উসিলা এলাকায় রহমত নাজিল করে দাও। আমাদের সম্পদের মধ্যে বরকত দান করো, রুজির মধ্যে বরকত দান করো, হালাল পথে রুজি করার তৌফিক দিয়া দাও, হারাম খানা থেকে বাঁচাইয়া রাখো। ও মাওলা রে, মরণ যখন আসবে রে মাওলা, নিজের আপন সবাই দূর হয়ে যাবে, নিজের বিবি পর্যন্ত পর হয়ে যাবে, নিজের ছেলেগুলো বাবার লাশটারে কোলো কইরা কবরে নামাইয়া মাটি চাপা দিবে। ওই কঠিন মুসিবতের সময়ে সবাইরে দূরে রাখো, দুঃখ নাই, নূরের নবীরে সেদিন দূরে রাখো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাবুদ, নূরের নবীরে বিদায়ের কালে নূরানি চেহারা মোবারক দেখাইও, আর আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।